চারদিকে যেভাবে রাসেলস বাইফার করতেছে সবাই। তো হচ্ছে এখন পর্যন্ত আমি দেখি নাই যে কয়েকটা চ্যানেলে দেখছিলাম যে তারা হচ্ছে সমাধান দিছে যে সাপ কীভাবে তাড়ানো যায়। আসলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি শিকড় ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চারদিকে যেভাবে রাসেলস বাইফার করতেছে সবাই। তো হচ্ছে এখন পর্যন্ত আমি দেখি নাই যে কয়েকটা চ্যানেলে দেখছিলাম যে তারা হচ্ছে সমাধান দিছে যে সাপ কীভাবে তাড়ানো যায়। বাজারে কিছু পরিমাণ ওষুধ সাধারণত পাওয়া যায়, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কার্বলিক অ্যাসিড। স্ক্রিনে দেওয়া যে বোতলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কার্বলিক অ্যাসিডের বোতল। এই কার্বলিক অ্যাসিড সাধারণত যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়, কিন্তু আদৌ কিনা কার্বলিক অ্যাসিডে সাপ তাড়ানো যায় কিনা আমরা পরীক্ষামূলক দেখেছি। কিছু কিছু ক্ষেত্রে যায়, কিছু কিছু ক্ষেত্রে যায় না। তো হচ্ছে রাসেলস বাইফার যে সাপটি, এটি অত্যন্ত বিষধর সাপ। বাংলাদেশ সহ বিশ্বের কয়েকটা দেশে রাসেলস বাইফারের আনাগোনা দেখা যায়। সাধারণত এই সাপটি অনেক বিষাক্ত। বাংলাদেশে এখন এটা হচ্ছে এক ধরনের ভাইরাল সাপ, রাসেলস বাইফার। তো আমরা আসলে কোনো কিছু আমরা নিঃশেষ করে দেওয়া যায় না, মানে হচ্ছে একদম শেষ করে দেওয়া যায় না। সাধারণত তাদের বংশগতি চলতে থাকবে, বিলুপ্ত হইতে তাদের অনেক দেরি হয়। তো আমার কাছে সাপ তাড়ানোর একটি উপাদান হচ্ছে ব্লিচিং পাউডার। আপনারা বাজারে যে কোনো বাজারে আপনাদের হচ্ছে স্থানীয় বাজারে পাবেন ব্লিচিং পাউডার। তো আপনাদের যাদের এরকম বাগান আছে, তারপর হচ্ছে খামার আছে, তারপর হচ্ছে আপনার গরুর খামার আছে, তো থাকলে আপনারা কি করবেন? তো সর্বপ্রথম হচ্ছে এটি হচ্ছে কার্বলিক অ্যাসিডের পর স্থান হচ্ছে ব্লিচিং পাউডার, বা ব্লিচিং পাউডারকে আপনারা হচ্ছে সর্বোচ্চ দরে কাজ করতে পারেন। তো আমার হাতে আছে এটি হচ্ছে ব্লিচিং পাউডার। তো আমি এটি অল্প পরিমাণ, ভিডিও লম্বা হবে এই কারণে আমি অল্প পরিমাণ নিলাম। আমি এটি হচ্ছে আমার বাগানের চারপাশে দিয়ে দিব। তো আপনাদেরকে দেখাবো বলে একটু নিয়েছি, যেন আপনাদেরকে দেখাতে পারি যে কিভাবে দিবেন। তো এগুলো দিলে হচ্ছে সাপ আসবে না, কিন্তু হচ্ছে পুরোপুরি যাবে না তাও না, একটু প্রতিহত হবে, বা তাদের নিরাপদ আশ্রয়স্থল থেকে তারা একটু দূরে চলে যাবে। যেরকম এখন মানুষের আশ্রয়স্থল ভাবে যে তারা হচ্ছে বসত বাড়ি, তারপর হচ্ছে এরকম বাগানের আশেপাশে। তো আপনারা এরকম বাগানের আশেপাশে ব্লিচিং পাউডার এভাবে ছিটে দিবেন প্রতি এক সপ্তাহ পর পর ছিটে দিবেন। যদি আপনাদের এলাকায় বেশি পরিমাণ হয়, তখন আপনারা বেশি করে ছিটে দিবেন। এগুলা এরকম ছিটে দিবেন বাগানের ভিতরে। তখন কি হবে, তারা হচ্ছে কম উপদ্রব করতে পারবে। তারপর হচ্ছে তারা দূরে কোথাও চলে যাবে, আর হচ্ছে আপনাদের এই এলাকায় আসবে না বিশেষ করে। তো এইটুকু হচ্ছে আমার ভিডিও। আর হচ্ছে এটার পরে যদি আপনারা বলেন যে না, আমি ব্লিচিং পাউডার কিনতে পারবো না, তাহলে হচ্ছে সালফার আছে, সালফারকে গুঁড়া করে দিতে পারেন। স্ক্রিনে দেওয়া যেই উপাদান, এইটা হচ্ছে সালফার। এই সালফারটা আপনারা ইউজ করে দিতে পারেন। এটি গুঁড়া করে তারপর হচ্ছে চারদিকে দিতে পারেন, গরুর খামারে, তারপর হচ্ছে বসত বাড়ির আশেপাশে। তারপর নাম্বার তিন হচ্ছে রসুন হচ্ছে থেতলিয়ে আপনারা দিতে পারেন চারদিকে। তো ওইটা হচ্ছে সাপের গায়ে লাগলে ঝাঁঝালো অবস্থা তৈরি হয়, তখন কি করে সাপ দূরে চলে যায়, তো কাছে আর আসে না। এই হচ্ছে আমার ছোট্ট একটি ভিডিও। আসলে যদি কেউ উপকৃত হন এই ভিডিও থেকে, আর রাসেল বাইফার এইসব থেকে আপনারা ব্রেনে এগুলো কম দেখবেন। আর হচ্ছে এটা একটা মারাত্মক সাপ, ঠিক আছে, কিন্তু হচ্ছে সবারই জানের ভয় থাকে, তারও জানের ভয় আছে। মানুষকেও কিন্তু তেড়ে আসে, ঠিক আছে, তাকে বিরক্ত করলে তো সে তেড়ে আসবেই। তো আপনারা আগে থেকেই নিরাপদ দূরত্ব বজায় থাকবেন। আমরা প্রতিকারের করার চেষ্টা করব, কি কি উপাদান দ্বারা প্রতিকার করা যায় আমি তো বলেই দিছি আগে। আর হচ্ছে বিশেষ করে সবচেয়ে বেটার হচ্ছে আপনারা ব্লিচিং পাউডার দিয়ে আপনারা করতে পারেন। এটি চারদিকে ছিটিয়ে দিলে পরপর, এখন যেহেতু বৃষ্টি, এটার অ্যাকশন বেশি দিন থাকবে না বৃষ্টির কারণে। তো আপনারা কি করবেন, প্রতি এক সপ্তাহ পর পর ছিটবেন। যেখানে আপনাদের উপদ্রব বেশি সেখানে আপনারা এটি করবেন। এটি শুধু রাসেলস বাইফার না, যে কোনো সাপের জন্য প্রযোজ্য। এই ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর হচ্ছে যদি ভিডিওটি অবশ্যই উপকারে আসে, তাহলে অবশ্যই এটি হচ্ছে শেয়ার করে দিবেন সবাইকে। আমার পরামর্শ জানার এবং দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।